ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন রেখো প্রত্যেকে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনা আজকে আমাদের সপ্তম শ্রেণী ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 8 থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম। ইম্পর্টেন্ট অবশ্যই পড়তে হবে, অর্থাৎ পরিবেশ ও জনস্বাস্থ্য থেকে। শুরু করা যাক, ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন, কোন দিনটি বিশ্ব খাদ্য দিবস রূপে পালিত হয়? উত্তর, অক্টোবর বিশ্ব খাদ্য দিবস রূপে পালিত হয়। এটা 16 অক্টোবর হবে, 16 তারিখ অক্টোবরের। 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস রূপে পালিত হয়। নেক্সট প্রশ্ন, ইউনিসেফের পুরো নাম কি? উত্তর আমরা লিখব, ইউনিসেফের পুরো নাম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। নেক্সট প্রশ্ন, ম্যালেরিয়া শব্দটির অর্থ কি? ম্যালেরিয়া শব্দটির অর্থ হলো দূষিত বায়ু। ঠিক আছে, এটাকে ভেঙে দেখিয়ে দেওয়া আছে। ম্যালেতে বলা হচ্ছে খারাপ, আর অ্যারিয়াতে বলা হচ্ছে বায়ু। নেক্সট প্রশ্ন, রক্তপানে মশার হাইপোফ্যারিংসের কাজ কি? উত্তর, রক্তপানে মশার হাইপোফ্যারিংসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো ব্যক্তির থেকে রক্তপান করার সময় নির্গত রক্ত যাতে জমাট না বাঁধে সেজন্য হাইপোফ্যারিংসের মাধ্যমে ক্ষতস্থানে লালারস প্রবেশ করানো হয়। নেক্সট প্রশ্ন, কোন মশা ওড়ার সময় ডানায় শব্দ করে? উত্তর, অ্যানোফিলিস মশা ওড়ার সময় ডানায় শব্দ করে। নেক্সট প্রশ্ন, একটি যান্ত্রিক ও একটি জৈব বাহকের নাম। একটি যান্ত্রিক বাহক হচ্ছে মাছি আর জৈব বাহক হচ্ছে মশা। নেক্সট প্রশ্ন, প্লেগ রোগের সঙ্গে মানুষের পরিচয় কবে হয়? উত্তর, মানুষ 8 থেকে 10,000 বছর আগে যখন প্রথম চাষবাস করতে শিখেছিল তখন মেঠো ইঁদুরের মাধ্যমে প্লেগ রোগের সঙ্গে পরিচয় হয়। নেক্সট প্রশ্ন, পুরুষ মশা মানুষের রক্তপান করতে পারে না কেন? উত্তর, পুরুষ মশা রক্তপান করতে পারে না কারণ পুরুষ মশার প্রোবোসিসটি ভোঁতা এবং অপেক্ষাকৃত মোটা হওয়ায় চামড়া ভেদ করতে পারে না, ফলে রক্তপান করতে পারে না। এরা উদ্ভিদের পাতা ও কাণ্ডের রস পান করে। নেক্সট প্রশ্ন, প্লেগ রোগ সৃষ্টিকারী জীবাণুটির বিজ্ঞানসম্মত নাম লিখব। প্লেগ রোগ সৃষ্টিকারী জীবাণুটির বিজ্ঞানসম্মত নাম ইয়ারসিনিয়া পেস্টিস। নেক্সট প্রশ্ন, কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস রূপে পালিত হয়? উত্তর, 7 এপ্রিল বা 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালিত হয়। নেক্সট প্রশ্ন, তুমি বারবার হাঁটলে চোট পেলে এবং এক্স-রে করলে এতে তোমার কি ধরনের বিপদ হতে পারে? বারবার হাড়ে চোট পেলে, আমি ভুল পড়লাম, তুমি বারবার হাড়ে চোট পেলে এক্স-রে করলে কি বিপদ হতে পারে? উত্তর, বারবার হাড়ে চোট পেলে এবং এক্স-রে করলে অস্থিমজ্জায় রক্তকোষ তৈরি হওয়া ব্যাহত হবে। অস্থিমজ্জায় রক্তকোষ তৈরি হওয়া ব্যাহত হবে। নেক্সট, হুয়ের সম্পূর্ণ নাম কি? উত্তর লিখব, হুয়ের সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস রূপে কোন দিনটি পালন হয়? 10 অক্টোবর তারিখ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস রূপে পালিত হয়। প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট পড়ো, ভিডিওটা লাইক শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।